গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মাহিন্দার তোমাদের সাথে ডিসকাস করব 16 আগস্ট 2024 এর ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে সাথে রিলেটেড স্ট্র্যাটেজিগুলো। দেখো, আজকে তোমাদের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স সকাল 6টায় রয়েছে। 11:30টার সময় গুপ্ত পরবর্তী যুগ আগের দিন হয়েছিল। এর পরের চ্যাপ্টারটা তোমাদের কেস স্টাডিতে ম্যারাথন ক্লাস হবে। 8:45-এ তোমাদের আজকে 82 নম্বর ক্লাস ডেলি ম্যাথ বুস্টারের। 9:30টার সময় ডাব্লিউবিপি কেপি ইংলিশ ক্লাস লাইভে কেস স্টাডিতে। 10:30টার সময় তোমাদের আজকে হবে জিকে ঝালাই লাইভ। আগের দিন প্যারিস অলিম্পিক ডিটেলস প্লাস এমসিকিউ তোমাদের করিয়েছি, যারা যারা দেখোনি অবশ্যই দেখে নিও। আর 7টার সময় তোমাদের আজকে হবে জিকে অভিযান। এটা রেগুলার ক্লাসের শিডিউল। যারা যারা নতুন রয়েছে একবার স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এছাড়া আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করে রাখবে। ইউটিউব থেকে নোটিফিকেশন না গেলেও ইউটিউব যাতে তোমাদের টেলিগ্রাম থেকে নোটিফিকেশন যায় প্রত্যেকটা ক্লাসের, এবং তোমরা প্রত্যেকটা ক্লাস করতে পারো, তার জন্য অবশ্যই টেলিগ্রাম চ্যানেল জয়েন করে রাখবে। টেলিগ্রামে গিয়ে সার্চ করে নেবে নলেজ অ্যাকাউন্ট। আর আমাদের অ্যাপের ইবুক সেকশনে গেলে তোমরা প্রত্যেক মাসের কারেন্ট অ্যাফেয়ার্স বা প্রত্যেক বছরের কারেন্ট অ্যাফেয়ার্স এগুলো কালেক্ট করতে পারবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, বা গুগল প্লেতে গিয়ে তোমরা সার্চ করে নাও নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল। তো আজকে আমাদের প্রথম যে প্রশ্ন কি রয়েছে দেখো, কোন রাজ্যে সরকার প্রাকৃতিক চাষের প্রচারের লক্ষ্যে একটি নতুন প্রকল্প হিম উন্নতি চালু করেছেন? প্রাকৃতিক চাষের প্রচারের লক্ষ্যে হিম উন্নতি নামের একটা নতুন প্রকল্প চালু করেছে হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশ রাজ্য সরকার রাজ্য জুড়ে প্রাকৃতিক চাষের প্রচারের লক্ষ্যে হিম উন্নতি স্কিমটা চালু করেছে। 150 কোটি টাকা এর জন্য বরাদ্দ করেছে হিমাচল। হিমাচল প্রদেশের গ্রীষ্মকালীন রাজধানী সিমলা, শীতকালীন রাজধানী ধর্মশালা। হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুকু রয়েছেন। রাজ্যপাল শিব প্রতাপ শুক্লা 22তম রাজ্যপাল। হিমাচল দিবস 15ই এপ্রিল পালন করা হয়। 1948-এ এটা একটা মানে তোমার রাজ্য হিসাবে পরিণত হয়েছিল, এবং মানে এটা গঠিত হয় 1948-এ, বাট স্বাধীন রাজ্য হিসাবে পরিণত হয় 1971-এ। তাই 25শে জানুয়ারি আবার প্রতিষ্ঠা দিবস হিসেবেও আমরা পালন করে থাকি হিমাচল প্রদেশ। আর লোকনৃত্য যদি দেখি, ঝোড়া, ঝালি, চাড়ি, ধামন, চাপিলি, মহাসু, নটি, ডাঙ্গি, এগুলো হিমাচল প্রদেশের গুরুত্বপূর্ণ লোকনৃত্য। উৎসব রাকাদুমনি গোচি উৎসব। ন্যাশনাল পার্ক গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক, পিন ভ্যালি ন্যাশনাল পার্ক, ইন্দারকিল্লা ন্যাশনাল পার্ক, ক্ষীরগঙ্গা ন্যাশনাল পার্ক। তারপরে সম্প্রতি এনএইচপিসি লিমিটেডের চেয়ারম্যান আর ম্যানেজিং ডিরেক্টর পদে কে নিযুক্ত হয়েছেন? চেয়ারম্যান আর ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হয়েছেন এনএইচপিসি লিমিটেডের রাজকুমার চৌধুরী। এনএইচপিসি লিমিটেড, যেটার ফুল ফর্ম আমরা যদি দেখি ন্যাশনাল হাইড্রো ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন প্রাইভেট লিমিটেড, এটা হচ্ছে ভারত সরকারের একটা মিনি রত্ন ক্যাটাগরি 1 এন্টারপ্রাইজ, যার সদর দপ্তর হরিয়ানার ফরিদাবাদে রয়েছে। নেক্সট কোয়েশ্চেনে যাবার আগে তোমাদের একটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট করে দিতে চাই। স্বাধীনতা দিবস থেকে রাখি বন্ধন পর্যন্ত, স্বাধীনতা দিবস এবং রাখি বন্ধন উপলক্ষে 15ই আগস্ট থেকে 20 আগস্ট পর্যন্ত তোমাদের বিভিন্ন ব্যাচে এক্সাইটিং কিছু অফার রয়েছে, যেখানে তোমরা বিভিন্ন ডিসকাউন্ট কোড ইউজ করে প্রত্যেকটা ব্যাচের জন্য এই অ্যামাউন্টগুলোতে ক্লাসগুলোতে জয়েন করতে পারবে, ব্যাচগুলোতে জয়েন করতে পারবে। প্রচুর অ্যামাউন্ট তোমাদের সেভাবে, যদি তোমরা 15 থেকে 20 আগস্টের মধ্যেই ব্যাচগুলোতে জয়েন করো। তো দেরি না করে যারা যারা এতদিন ধরে ভাবছিলে বা আমাদের সাথে বলছিলে পরিবর্তন ব্যাচের প্রাইস এর অফারের জন্য, তারা অবশ্যই এই সুযোগটাকে মিস না করে 15 থেকে 20 আগস্টের মধ্যে এই ব্যাচগুলোতে জয়েন করে নেবে নির্দিষ্ট নির্দিষ্ট ডিসকাউন্ট কোড ইউজ করে। পরিবর্তন ব্যাচের জন্য WBP 78 তোমাদের 181 এখানে সেভ হবে। ক্লার্কশিপ ব্যাচেও তাই, আর অনলি 899-এ তোমরা PSC 78 কোড ইউজ করে জয়েন করতে পারবে। এসএসসি ফাউন্ডেশন প্রাপ্তি ব্যাচে SSC 78 ইউজ করলে 999-এ জয়েন করতে পারবে, যেটার অরিজিনাল প্রাইস ছিল 1299।
এখানে 300 তোমাদের সেভ, বুলেট ব্যাচের ক্ষেত্রেও তাই, অনলি 899 তোমরা জয়েন করতে পারবে RRB 78 কোড ইউজ করে। আর প্রাপ্তি বুলেট দুটো একসাথেও যদি করো সেক্ষেত্রে তোমাদের 200 সেভ হবে। 1099 RS 78 জয়েন করতে পারবে 15ই আগস্ট থেকে 20 আগস্টের মধ্যে। এই অ্যাপটার মধ্যে তোমাদের পেইড কোর্সে গেলে তোমরা প্রত্যেকটা কোর্স দেখতে পাবে, ওখানে ডেমো ক্লাস, ডেমো পিডিএফ, আর এগুলো প্রত্যেকটা কোর্স কিন্তু উইথ টেস্ট সিরিজ আছে, চ্যাপ্টার ওয়াইজ প্লাস ফুল লেন্থ। তো অ্যাপটা ডাউনলোড করে নাও, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, বা গুগল প্লে থেকে গিয়ে সার্চ করে নাও নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল। নেক্সট কোয়েশ্চেন আমাদের, MS কে স্বামীনাথন এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাওয়ার্ড 2024 কে ভূষিত হয়েছেন কে? MS কে স্বামীনাথন এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাওয়ার্ড 2024 ভূষিত হয়েছেন কে? অনন্ত দর্শন শঙ্কর। এই অনন্ত দর্শন শঙ্করকে MS কে স্বামীনাথন এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাওয়ার্ড 2024 ভূষিত করা হয়েছে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ আয়ুর্বেদ অ্যান্ড ইন্টিগ্রেটেড মেডিসিনের চেয়ারম্যান রয়েছেন ইনি বর্তমানে, অনন্ত দর্শন শঙ্কর। MS স্বামীনাথন অ্যাওয়ার্ড ফর এনভায়রনমেন্ট প্রোটেকশন 2024 ভূষিত হলেন। কেভিন কেয়ার প্রাইভেট লিমিটেডের সাথে অংশীদারিত্বে রোটারি ক্লাব অফ মাদ্রাজ ইস্ট এই পুরস্কার প্রদান করেছে। পরিবেশ সংস্করণ ও সুরক্ষায় গুরুত্বপূর্ণ অবদান যারা রাখে সেই ধরনের ব্যক্তি বা সংস্থাকে সম্মান জানানোর জন্য এই পুরস্কারটা দেওয়া হয়। আর এই পুরস্কারের নামকরণ করা হয়েছে MS স্বামীনাথন, একজন প্রখ্যাত ভারতীয় কৃষিবিজ্ঞানী এবং পরিবেশবিদের নামে। তারপরে কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের বারামুল্লা জেলার 10,000 মেয়ে কাসুর রিওয়াজ সাংস্কৃতিক উৎসবে সর্বকালের বৃহত্তম লোকনৃত্য পরিবেশন করে বিশ্ব রেকর্ড তৈরি করেছে? তো এটা করেছে জম্মু কাশ্মীর। দেখো, কাশ্মীরের বারামুল্লায় কাসুর রিওয়াজ উৎসব, কাসুর রিওয়াজ উৎসবটার নামটাও ভালো করে এখানে নোট করে রাখবে। এটা কাশ্মীরের বারামুল্লাতে হয়েছে। 10,000 তরুণী সবচেয়ে বড় কাশ্মীরি লোকনৃত্য রাউফ পরিবেশন করে বিশ্ব রেকর্ড করেছে। তাহলে এখান থেকে দুটো পয়েন্ট ভালো করে আমাদের মনে রাখতে হবে, যেটা হচ্ছে রাউফ কাশ্মীরের লোকনৃত্য, আর কাসুর রিওয়াজ একটা উৎসব কাশ্মীরের। অনুষ্ঠানটা স্থানীয় সমর্থনে চিনার কর্পসের ড্যাগার ডিভিশন দ্বারা সংগঠিত হয়েছিল। ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে কাসুর রিওয়াজ সাংস্কৃতিক উৎসবের 10,000 তরুণী দ্বারা পরিবেশিত সর্বকালের বৃহত্তম কাশ্মীরি লোকনৃত্য। প্রফেসর শওকাত আলী ইনডোর স্টেডিয়ামে উৎসবটা অনুষ্ঠিত হয়েছিল। হাঁটার গতিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করতে ট্রাইবো ইলেকট্রিক ন্যানো জেনারেটর প্রযুক্তি ব্যবহার করে কোন IIT উন্নত জুতো তৈরি করেছে? এরা তৈরি করেছে IIT ইন্দোর। IIT ইন্দোর ট্রাইবো ইলেকট্রিক ন্যানো জেনারেটর প্রযুক্তি ব্যবহার করে উন্নত জুতো তৈরি করেছে। এই জুতোগুলো মূলত সামরিক ক্রিয়াকলাপে নিরাপত্তা আর দক্ষতা বাড়ানোর জন্য ডিজাইন করা হয়েছে। ট্রাইবো ইলেকট্রিক ন্যানো জেনারেটর যান্ত্রিক গতিবিধি থেকে বৈদ্যুতিক শক্তি উৎপন্ন করতে ট্রাইবো ইলেকট্রিক প্রভাব ব্যবহার করে। তারপরে 75 গ্রেট রেভলিউশনারিজ অফ ইন্ডিয়া শিরোনামে বইটার লেখককে? এটা লিখেছেন ভীম সিং। রাজ্যসভার সাংসদ ডক্টর ভীম সিং এই বইটাতে 75 জন বিপ্লবীর অবদান তুলে ধরেছেন। রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ এটা প্রকাশ করেছেন। নেক্সট, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং নিউ স্পেস ইন্ডিয়া লিমিটেড কোন দেশের মুনাল স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে? মুনাল স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য চুক্তি স্বাক্ষর করেছে নেপাল। নেপালের মুনাল স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য অনুদান সহায়তা প্রদানের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় এবং নিউ স্পেস ইন্ডিয়া লিমিটেড 10 অগস্ট 2024 একটা সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। নেপাল একাডেমি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি দ্বারা মহাকাশ স্টার্টআপ আন্তরিক্ষা প্রতিসাহন নেপাল এর সহায়তায় তৈরি করা হয়েছে। এটা মুনাল স্যাটেলাইটের লক্ষ্য পৃথিবীর পৃষ্ঠের গাছপালা ঘনত্বের ডেটাবেস তৈরি করা। তারপরে স্কাইট্র্যাক্স ওয়ার্ল্ড এয়ারলাইন অ্যাওয়ার্ড 2024 কোন এয়ারলাইন সম্প্রতি ভারত আর দক্ষিণ এশিয়া 2024 সেরা এয়ারলাইনের তকমা পেয়েছে? এটা পেয়েছে হচ্ছে তোমার ভিস্তারা। স্কাইট্র্যাক্স ওয়ার্ল্ড এয়ারলাইন অ্যাওয়ার্ড 2024 ভারতীয় বিমান সংস্থা ভিস্তারা কে ভারত আর দক্ষিণ এশিয়া 2024 সালের সেরা এয়ারলাইন হিসাবে সম্মানিত করা হয়েছে। এটা 2021 সালে টানা চতুর্থবারের মতো এই সম্মান পেয়েছে। ভিস্তারা বিশ্বের সেরা এয়ারলাইন র্যাঙ্কিংয়ে 16তম স্থানে রয়েছে এবং এশিয়ার সেরা এয়ারলাইন্স র্যাঙ্কিংয়ে 8ম। কাতার এয়ারওয়েজ মানে 8ম বারের জন্য বিশ্বের সেরা এয়ারলাইন নির্বাচিত হয়েছে।
সিঙ্গাপুর এয়ারলাইন্স দ্বিতীয় স্থানে রয়েছে, আর এমিরেটস তৃতীয় স্থানে রয়েছে। এয়ার ইন্ডিয়া মোস্ট ইমপ্রুভড এয়ারলাইন ইন এশিয়া অ্যাওয়ার্ডটা জিতেছে, এটাও পাশাপাশি তোমরা নোট করে রাখবে। তারপরে বর্জ্য কমানোর গবেষণার অংশ হিসাবে কোন দেশের বিজ্ঞানীরা প্লাস্টিক, বিশেষ করে পলিউরেথেন ভেঙে ফেলতে সক্ষম ছত্রাক আবিষ্কার করেছেন? এটা করেছেন জার্মানি। দেখো, জার্মানি বিজ্ঞানীরা প্লাস্টিক ধ্বংস করতে সক্ষম ছত্রাক আবিষ্কার করেছেন, যেটা বিশ্বব্যাপী প্লাস্টিক দূষণ সংকটের একটা সম্ভাব্য সমাধান প্রস্তাব করেছে। এই ছত্রাকগুলো সিনথেটিক প্লাস্টিককে বায়োমাসে ভেঙে ফেলতে পারে, যেটা প্লাস্টিক বর্জ্য কমাতে সাহায্য করতে পারে। প্লাস্টিক খাওয়া ছত্রাক যেমন জিনার অ্যাসপারগিলাস এবং পেস্টালোটিওপসিস। বিশ্বের সবচেয়ে কাঁঠাল উৎপাদনকারী দেশ, সবচেয়ে বেশি কাঁঠাল উৎপাদনকারী দেশ কোনটা? ভারত। ফার্স্ট ভারত, সেকেন্ড বাংলাদেশ, থার্ড থাইল্যান্ড, ফোর্থ ইন্দোনেশিয়া, ফিফথ নেপাল। তারপরে আগের দিনের হোমওয়ার্ক সবাই দেখে নাও। হিমাচল প্রদেশের রাজ্যপাল পদে কে নিযুক্ত হয়েছেন? এর উত্তর হয়ে যাবে শিবপ্রতাপ শুক্লা। ভারত আজ কততম স্বাধীনতা দিবস পালন করবে? এর উত্তর হয়ে যাবে ৭৮তম। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, ইন্দিরা গান্ধী ভারতের বৃহত্তম খালে, মানে ভারতের বৃহত্তম খাল, এটা কোন রাজ্যে অবস্থিত? আর ব্রহ্মপুত্র নদ ভারতে কোন নামে প্রবেশ করেছে? এই দুটো শেষকালে আমাকে কমেন্টে জানাও। শর্ট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেবো। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 15 আগস্ট 2024-এর কোয়েশ্চেন্স, কোন রাজ্য ভারতের প্রথম রাইস এটিএম চালু করেছে? ভারতের প্রথম রাইস এটিএম চালু করেছে উড়িষ্যা। রানা আশুতোষ কুমার সিংকে কোন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত করা হয়েছে? স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। ভারতের বৃহত্তম লিচু উৎপাদনকারী রাজ্য কোনটা? বিহার। বিশ্ব অঙ্গদান দিবস কবে পালিত হয়? 13ই আগস্ট। সম্প্রতি বিনয় মোহন কোয়াত্রা কোন দেশে ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন? মার্কিন যুক্তরাষ্ট্র। 2024 বার্কলেস প্রাইভেট ক্লায়েন্ট খুরুন ইন্ডিয়া মোস্ট ভ্যালুয়েবল ফ্যামিলি বিজনেস রিপোর্ট অনুযায়ী কে ভারতের সবচেয়ে প্রভাবশালী মহিলা নেত্রী হিসাবে স্বীকৃত হয়েছেন? রোশনি নাদার মালহোত্রা। কোন ভারতীয় প্যারা শাটলারকে সম্প্রতি ব্যাডমিন্টন বিশ্ব ফেডারেশন সাসপেন্ড করেছে? প্রমোদ ভগত। কোন বলিউড অভিনেতা ৭৭তম লোকার্নো ফিল্ম ফেস্টিভ্যালে পারদো আল্লাহ কেরিয়ার পুরস্কারে সম্মানিত হয়েছেন? শাহরুখ খান। ভারতীয় জুনিয়র পুরুষ হকি দলের নতুন প্রধান কোচ কাকে নিযুক্ত করা হয়েছে? PR শ্রীজেশকে। তো এই পর্যন্ত ছিল তোমাদের আগের দিনের প্রশ্ন। ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আর যারা নতুন রয়েছে, প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে নাও, যাতে প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশন তোমাদের ঠিকঠাকভাবে আসে। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।